কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফায়াজ হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দাখিল করেন। ফায়াজকে হারিয়ে এখনও শোকস্তব্ধ পুরো পরিবার। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকা সহ সারা দেশ যখন সোচ্চার, এমন পরিস্থিতিতে গত 18 জুলাই রেসিডেন্সিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ পুলিশের গুলিতে নিহত হয়। ফাইয়াজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিন্দার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আসামি করা হয় ওবায়দুল কাদের, আনিসুল হক, শেখ ফজলুর তাপস, জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ নেতা সাদ্দাম ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ 34 জনকে। হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এই আসামিদের বিরুদ্ধে। তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদিও তারা নাও আসতেন, আমরা এই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। তা আমরা এটা পেয়েছি, আমাদের জন্য সহযোগিতা হয়েছে। আমরা আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই যে যারা এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে, যে এই প্রসিকিউশন টিমের কাছে, এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে, এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। ফাইয়াজের এমন মৃত্যু এখনো মেনে নিতে পারছেন না স্বজনরা। বোনের স্মৃতিতে আজও সমুজ্জ্বল তার ভাইটি। ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি। আমার প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণ আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। ছেলে হত্যাকারীদের শহীদুল ইসলাম ভূঁইয়া ও ফাইয়াজের মা। আমার একমাত্র ছেলে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া, ফারহান ফায়াজ। সে ধানমন্ডি 27 নম্বরে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনীর গুলিতে নির্মমভাবে শহীদ হয়। আমি আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি। আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরা আমরা এমন ব্যথা ব্যথিত। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি, যারা এই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে। জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় যে কেউ অভিযোগ ও তথ্য জমা দিতে পারবেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।